হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি শুরু করছি একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও। তো আজকের ভিডিওটি শুরু করছি এখান থেকে। এই ভিডিওটা হলো কালী পুজোর দিন সেকেন্ড পার্ট। কারণ এত বড় ভিডিও হয়েছে যে 2 দিনের ভিডিও কিন্তু একটা পার্টে দেওয়া সম্ভব না। তাই কিন্তু 2টা 3টা বা 4টা যতগুলো পার্ট হয় আর কি, এই 7 মিনিট 5 মিনিট এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে। যাই হোক, ভিডিওটি চলো তাহলে শুরু করি। আর এই যে দেখো, সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যেও কিন্তু কেউ কেউ ভিডিওগুলো করছে, একজন নাহলে আরেকজন নাহলে আরেকজন, বাচ্চা কাচ্চা, যাই হোক। আর এটা কিন্তু আমার বড় ভাগ্নি, সরি ভাস্তি। আর এটা হলো আমার বড়দার মেয়ে। আর এইদিকে দেখো, সাথে এক দিদি ছিল, ওই দিদি কিন্তু আমাকে জোগাড় করে দিচ্ছিলো। আমি কিন্তু এদিকে রান্না করছিলাম, কারণ একার পক্ষে কোনো কাজই সম্ভব না। যখন বাড়িতে অনুষ্ঠান থাকে তখন কিন্তু দুজন করতেই হয়, হাত লাগাতে হয়। তো এইদিকে দেখো, এই পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর ডাল হয়েছিল। তো শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছিলাম, শাশুড়ির প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তারপরে মিক্স সবজিটা যে আছে, ওটা কিন্তু 2বারে রান্না করেছিলাম। গলার একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে এক এক কড়াই তরকারি নামানোর পরে কিন্তু পরে আরেক কড়াই রান্না করতে হয়েছিল। কারণ যেহেতু 2 বেলার রান্না হবে একসাথেই, কারণ ওই বেলা শুধু ভাত করতে হবে। আর আমার সাথে আরেকজন জোগাড় করছিল, আর ওই যে দিদি হেল্প করছিল ওকে কিন্তু একটু খেতে দিয়েছিলাম, কারণ আরও অন্যান্য কাজ ছিল। আর এদিকে রক্তিমা, ছোটো ভাগ্নি, আর এই যে ভাস্তি আর ছেলে কিন্তু খেলছিল, আর রক্তিমারা কিন্তু মালা গাঁথছিল। সবাই যে যার কাজে ব্যস্ত। আর দিদি ভাই, ননদ সবাই কিন্তু ওরা পূজার দিকে চলে গিয়েছিল, যেহেতু ওরা উপাস করেছে। তারপরে আর কি, আমার দায়িত্ব হলো সবাইকে খাওয়ানো দাওয়ানো এগুলো। তো এই যে সবাইকে খাওয়া দাওয়ায় নিজেও খেয়ে দিয়ে নিয়ে কিন্তু বসে গিয়েছিলাম কাজ করতে। কারণ প্রচুর কাজ, কোনটা করবো না এই হচ্ছিল আর কি ব্যাপার। আর বড় ভাগ্নি এত সুন্দর আলপনা করে যে বলে বোঝানোর মতো না। ও খুব সুন্দর আলপনা দেয়। আর মানে এগুলো প্রতিভা কিন্তু একটা অন্যরকমই, তাই না? মানুষের মধ্যে প্রতিভা কিন্তু লুকিয়ে থাকে, সেটা শুধু বের করার পালা। তো এই যে দেখো, ওই দিক থেকে এসে কিন্তু এদিকে একটু দিদিভাইয়ের সাথে আড্ডা মেরেছিলাম। আর আমি তখন কিন্তু একটু শাড়ি পরে নিয়েছিলাম, বাড়ির বউ বলে কথা, একটু শাড়ি না পরলে হয়। যাই হোক, আর এদিকে বড় মাসি কিন্তু দিদিভাইয়ের সাথে হেল্প করছিল, রান্না করছিল বড় মাসি পুজোর ভোগ। আর এইদিকে তারপরে আমি ওই যে বললাম বাড়ির পুঁই শাকগুলোর আজকে গতি করা হবে, তো পুঁই শাকগুলো কেটে দেওয়া হয়েছিল। তো সবাই মিলে কিন্তু সবজি কাটছিলাম, যে যখন পারছে তেমনভাবে সবজি কাটা হচ্ছিল। আর মিনিমাম 200-250 জন লোক ছিল, যার দরুন কিন্তু প্রচুর সবজি কাটতে হবে। তাই কিন্তু কেউ বসেছিল না, সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। আর এই যে দেখো, এদিকে দিদিভাই কিন্তু জোগাড় করতে শুরু করে দিয়েছে। আর আমাদের পুজোটা রাতেই হয়, আমাদের পুজো বলতে না, কালী পুজোটা কিন্তু রাতেই হয় সবার বাড়িতেই। কারণ রাত্রি 12টা না পার হলে কালী পুজো কিন্তু ভালো লাগে না, তাই না? আর ঠিক 3টা 3:30 বেজেই যায় আমাদের সব কাজ কমপ্লিট হতে হতে। আর ঘুমাতে ঘুমাতে কিন্তু 4টা 4:30 বেজে যায়। খুব জোর 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুম হয়। তারপরে কিন্তু পরের দিনে আবার ব্যস্ততা। কারণ এই যে এই 2টা দিনই তো একটু আনন্দ, তাই না? এই বছরে এই 2টা দিন যদি কাজ না করি তো কখন করব? তো দেখো, 2 বউ মিলে কিন্তু ঠাকুর ঘরটা সাজাচ্ছিলাম সুন্দর করে। আর এই যে এটা হলো আমার বোন আছে, বোনের ছেলে, আর ওর সাথে একটু খুনসুটি করে নিচ্ছিলাম। আর বোনের মেয়ে পুকলু বুড়িকে তো তোমরা সবাই চেনোই, ওকে আর নতুন করে কী চেনাবো। আর এটা হলো দিদিভাইয়ের বোন। দিদিভাইয়ের বোনরা তখন কেবল আসলো, তাই ওর সাথে একটু মজা করছিলাম। আর ও কিন্তু খুব ভালো। ও বলতে না, সবার বোনই, আমার বোনই বলো, ও বলে, সবাই ভালো, যে যার মতো করে। এত ব্যবহার ওদের ভালো, আর মানে একদম নিজের মতো। আর এই যে ইনি হলেন বাপিদা, দিদিভাইয়ের বোনের বর। ইনিও খুব ভালো, আমাকে একটু রাগাচ্ছিল। তো যাই হোক, এই যে দেখছো কত সবজি, এগুলো সবজি ধুতে ধুতে অবস্থা খারাপ হয়ে যায়। তার মাঝে যে দিদি হেল্প করার জন্য ছিল, সেই দিদি কিন্তু চা নিয়ে চলে এসেছিলো। কারণ শীতকাল বলে কথা, চা একটু না খেলে কিন্তু শান্তি লাগে না, তাই না? আর আমি আর কি বলছি, আমি তো একবারই চা খাই, তাও কিন্তু ওই দিন খাওয়া হয়ে গেছিলো। আর এইদিকে আমার বোন দেখো, আমার বোন একদম সবজি ধোয়াতে এক্সপার্ট। ও বলছিল, তুই আমাকে দেখাচ্ছিস না, শুধু নিজের কাজগুলো দেখাচ্ছিস, তখন বলবি আমি কিছু করিনি, আমাকে দেখা আমাকে দেখা। ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে ও কাজ করছে। আর এই যে ছোটো বোন, ওর একদম এত ঠান্ডা লেগে গেছে যে ওর ব্যস্ত একদম, সরি কি বলছি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর এই যে টুবলু, আমাদের টুবলু সোনা, তো তখনও কিন্তু ঠাকুর আসেনি, আসতে একটু সময় লাগবে।
আর এই যে তারপরে কিন্তু আমাদের মা আগমন হয়ে গেল, নাচতে নাচতে সবাই কিন্তু মাকে নিয়ে আসছিল। আর সত্যি মা আসলে ঘরটা একদম ভরা ভরা লাগে, তাই না? মা যখন থাকে না তখন কিন্তু ঘরটা একদম ফাঁকা হয়ে যায়, তাই কিন্তু মা যখন আসে মনের মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি বিরাজ করে। আর মানে ঘরটা যে কি ভরা ভরা লাগে বলে বোঝানোর মতো না। সবার নাচ দেখো শুধু। যাই হোক, অনেক নাচ টাচ হলো, তাই তো এবার তো মাকে বরণ করে ঘরে ঢুকানোর পালা, তাই না? মা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। তো আমাদের ঢাকি আসতে একটু দেরি হয়েছিল, তাই কিন্তু মাকে ঢুকাতেও একটু দেরি হয়েছিল, কারণ ঢাক ছাড়া তো মা শান্তি পায় না, তাই না? তাই কিন্তু ঢাকি আসলো, তারপরেই মাকে বরণ করা হলো খুব সুন্দর করে। আর দিদিভাই যেহেতু বড় বউ, দিদিভাই তো বরণ করবে, তাই না? আর বড় বউ ছোটো বউ বলে কথা না, দিদিভাই উপাস করে, আমি উপাস করতে পারি না। কালী পুজোর উপাস এত কঠিন। তো তাও এবার ভেবেছি যে তোমাদের কি মত জানাবে, যদি ডালিয়া খেয়ে আর কি করা যায় তাহলে পরে আমি অবশ্যই ওই বছর থেকে করব, কারণ অনেকেই বলছে ডালিয়া খেয়ে নাকি পুজোটা করা যায়। তো যাই হোক, আমি তো মঙ্গলচণ্ডীটা করি, আর এখানে ঠাকুরের প্রতি ভক্তিটা রাখি সব সময়, কারণ মা কিন্তু সত্যি আমাদেরকে অনেক ভালো রাখে। মা ছাড়া আমরা একদম ভালো থাকি না। তো এইদিকে দেখো সব ভোগ টোগ রান্না হয়ে গেছে, আর ঘরের মধ্যে যখন মাকে ঢুকালো তখন কিন্তু সব অলংকার দিয়ে সাজিয়ে দিল, দেখতে একটা অন্যরকমই লাগছিল, এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না। আর এইদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর বাড়িতে এত লোকে ভর্তি, তো একটা আনন্দ আলাদাই হয়, তাই না? আমাদের টুবলুর এবছর আমাদের বাড়িতে প্রথম পুজো। টুবলু কিন্তু ওর মিমির বাড়িতে চলে এসেছে পুজো দেখতে। টুবলুকে সত্যি কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এইদিকে দেখো কে প্রসাদ দিয়েছে না দিয়েছে সেগুলোর কিন্তু এক একটা করে চিরকুটের মধ্যে লিখে রাখছিলাম, না হলে পরে কিন্তু এটা অসুবিধা হয়ে যায় যে কে দিল না দিল। তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার প্রোফাইলটাকে ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা RKM Vlogsকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।